অন্য সব ভর্তার মধ্যে আলুর ভর্তার জনপ্রিয়তার দিক দিয়ে বেশ এগিয়ে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো আলুর ভর্তার রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি ভর্তার রেসিপি, আর সেটা হচ্ছে আলুর ভর্তা। ভিন্ন স্বাদের একটি আলুর ভর্তার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আলুর ভর্তা সবারই অনেক পছন্দ, আর আলু ভর্তা খেতে চায় না এমন কেউ নেই। তো আলু ভর্তার রেসিপিটা আজকে আমি করে দেখাবো। তার জন্য কিন্তু এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিছি, আর আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আলুটাকে আমি ভালো করে ছিলে নেব। আর আলুটা যেহেতু অনেকটা গরম, সেই ক্ষেত্রে আলুটাকে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছিলে নিচ্ছি। তো ভালো করে ফ্রেশ করে সবগুলো আলুই কিন্তু আমি এভাবে করে ছিলে নিছি। তো ছিলে নেওয়ার পরে কিন্তু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আর এই কাজটাও কিন্তু কাঁটা চামচ দিয়েই করব। তো দেখো, সবগুলো আলু কিন্তু এভাবে করে ম্যাশ করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আলুর ভর্তা, তার জন্য তো অবশ্যই শুকনো মরিচটা দরকার। তো তার জন্য কিন্তু এখানে আমি শুকনো মরিচটাকে টেলে নিছি, নিয়ে এখন আমি আলু ভর্তাটা করে নেব। তো তার জন্য কিন্তু মরিচটাকে এখানে আমি নিয়ে নিছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু এই মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আর যেহেতু মচমচে করে ভেজে নিছি, হাত দিয়ে বাংলেই দেখবে যে গুঁড়ো করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখানে ধনেপাতাটা নিয়ে নিছি। আর ধনেপাতাটা কিন্তু আলু ভর্তার জন্য অনেকটাই সুন্দর একটা ফ্লেভার দেয়। তো ধনেপাতা আর শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু আলুর ভর্তাটা এখানে আমি ভালো করে মিক্স করে নেব, আর কি মিশিয়ে নেব এই মরিচের সাথে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবে যে আলুর ভর্তাটা একেবারেই মরিচের সাথে মিশে গেছে। তো যেহেতু এখন একটু একটু হালকা হালকা গরমের সিজন আছে, তার জন্য কিন্তু আলু ভর্তাটা আমি বাগার দিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু একেবারেই হালকা করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি ভর্তাটা দিয়ে দিচ্ছি। আর ভর্তাটা দেওয়ার পরে কিন্তু এই ভর্তাটাকে একেবারেই কিন্তু ভালো করে একটু সময় নিয়ে তারপরে কিন্তু এই ভর্তাটাকে মিশিয়ে নিতে হবে। আর একেবারেই তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। তো এভাবে করে কিন্তু একটু সময় নিয়ে তারপরে কিন্তু আমি তেলের সাথে ভাজা ভাজা করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো, তো অনবরত নেড়েচেড়ে দেখবে যে এক সময় এই ভর্তাটা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো, ভর্তাটাকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিছি, আর অবশিষ্ট কোনো তেল নেই। তো এই পর্যায়ে এসে এই ভর্তাটাকে কিন্তু আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, ভর্তা কিন্তু একেবারেই রেডি। তো খুবই টেস্টি একটা ভর্তা, আর খুব সহজভাবে এই ভর্তাটা করে নেওয়া যায়। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো সুস্বাদু একটা রেসিপি। তো খুব সহজভাবে কিন্তু এই আলু ভর্তাটা করে নেওয়া যায়। খুব জনপ্রিয় একটা ভর্তার রেসিপি, যেটা নাকি আলুর ভর্তা। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে। আর অবশিষ্ট আলুর ভর্তা যদি বেঁচে যায়, তাহলে সেটা দিয়ে অবশ্যই
আলুর পরোটা করে খেতে পারবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।